শ্রমিকের কথা বলার সময় মিথ্যা, উস্তাদের সাথে ছাত্রের কথা বলার ক্ষেত্রে মিথ্যা, কাজের লোকের জমির মালিকের সাথে কথা বলার সময় মিথ্যা। কথায় কথায় আজকে মিথ্যার এমন সয়লাব এই সমাজের মধ্যে বিস্তার লাভ করেছে। মিথ্যার সয়লাবের কারণে আজ সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। ঠিক না ঠিক? আওয়াজ করে বলুন। অথচ আল্লাহর হাবিব বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা ধ্বংস করে। মুমিন মুসলমান ঈমানদার আলোচনা জীবনে অনেক শুনবো, বয়ান অনেক শুনবো, ওয়াজ শুনবো অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. وقال رسول الله صلى الله عليه وسلم من أصدق في القول فهو صادق ومن أصدق في الأعمال فهو صدوق ومن أصدق في الأقوال والأعمال والأحوال فهو صديق أو كما قال النبي صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দুরূদ সকলে আমরা জবান খুলে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जर से हरदम बगोयद अल्लाह नगोयद टुन टुना टुन टुन टुटु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ज़बान खुले ला इलाहा इल्लल्लाह हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह दिल থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মান্নাগঞ্জম দর জমিন ও আসমান लेके गंजम दर क़ुलूबे मोमिना ला इलाहा इल्लल्लाह एक साथे ला इलाहा इल्लल्लाह अर्जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह শালিদা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ঈমান প্রিয় ঈমানদার তাওহীদি জনতা প্যান্ডেলের ভিতরে বসা বুড়ো বাভাড়া সমবয়সী যুবক ভাইরা ছোট ছোট কচি মাসুম বাচ্চারা স্টেজে অবস্থানরত হযরত উলামায়ে কেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করি উলামায়ে কেরামের সোহবতি কোরআন ও হাদিসের পবিত্র আলোচনার বরকতি এই মজমায় আল্লাহ পাক দুনিয়ার যায় জামালা থেকে ফারিক করে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ইমানদার মুমিন হিসেবে ইমানি আওয়াজ বুলন্দ করে আকাশ বাতাস মুখরিত করে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসলিয়ানে কেরাম,
আমরা যে ছোট্ট একটি অঙ্গ দিয়ে আল্লাহ পাকের শুকর আদায় করলাম, বললাম আলহামদুলিল্লাহ। যে যন্ত্র দিয়ে, যে অস্ত্র দিয়ে, যে অঙ্গ দিয়ে এই আলহামদুলিল্লাহ শব্দটা বের হয়েছে, এই অঙ্গটার নাম কি? আওয়াজ করে বলুন তো দেখি। অঙ্গটার নাম কি? জবান। আওয়াজ করে বলুন, নাম কি? জবান। আমি গত বছরও এই মাহফিলে এখানেই মাগরিবের পরে আলোচনা করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই বছর মাহফিলের দাওয়াত পাওয়ার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত লাইব্রেরি থেকে কিতাব ক্রয় করে, যেহেতু গত বছর আলোচনা হয়েছে পুরুষের জীবন গঠনে নারী জাতির অবদান সম্পর্কে, একজন পুরুষ আদর্শ পুরুষ হওয়ার ক্ষেত্রে, খাঁটি মুমিন হওয়ার ক্ষেত্রে, আল্লাহ ওয়ালা বুজুর্গ হওয়ার ক্ষেত্রে, হক্কানি আলেম পীর মাশায়েখ হওয়ার ক্ষেত্রে একজন নারী কিভাবে ভূমিকা রাখতে পারে, আল্লাহর রাসূলের জীবনী থেকে শুরু করে একদম আদনা মানুষ পর্যন্ত প্রত্যেকটা পুরুষের সফল জীবন গঠনের পিছনে এক একজন নারী কিভাবে ভূমিকা রাখে, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এইবার মাহফিলের দাওয়াত পাওয়ার পর থেকে আমার প্রস্তুতি ছিল, যে হলো মহিলা মাদ্রাসার মাহফিল, আর মহিলা মাদ্রাসায় মেয়েরা পড়াশোনা করে দ্বিধা সংকোচ ছাড়া নির্দ্বিধায় এক বাক্যে আমরা উচ্চ কণ্ঠে কথার স্বীকৃতি দিতে পারি। এই পৃথিবীর জমিনে, বিশেষ করে বাংলার জমিনে, যে খাস ভাবে দিনদারি পালন করে কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করে সহিহ এবং শরঈ পর্দা অবলম্বন করে, নিঃসন্দেহে তারা হলো কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীরা, ঠিক না বেঠিক? এই জন্য আলোচ্য বিষয় নির্ধারিত ছিল কোরআন ও হাদিসের আলোকে শরঈ পর্দা। বাজার থেকে নতুন 2টা কিতাবও সংগ্রহ করেছি। সপ্তাহব্যাপী প্রস্তুতি নেওয়ার পর আজ জোহরের নামাজের পূর্বক্ষণে 12টা বেজে 59 মিনিটে ঘটনাক্রমে আমি বিষয়বস্তু পরিবর্তন করতে বাধ্য হয়েছি। ঘটনা কি? ঘটনা হলো, যদিও কথাগুলো আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ না মনে হতে পারে, কিন্তু আমার মূল আলোচনার পূর্বে আলোচনার গুরুত্ব বোঝানোর জন্য ভূমিকাটা শোনানো অত্যন্ত জরুরি মনে করতেছি। আপনাদের কষ্ট হচ্ছে? 12টা বেজে 59 মিনিট, যেহেতু আজকে আমার প্রোগ্রাম শালিধাই নরসিংদীতে, আগামীকাল ময়মনসিংহ, এরপর দিন মানিকগঞ্জ, তো ভাবলাম নরসিংদী আসলে কালকে যেহেতু ময়মনসিংহ প্রোগ্রাম প্রধান বক্তা, সেহেতু প্রোগ্রামের বিষয়টা নিশ্চিত হয়নি, যেন আগামীকাল আর ঢাকা ফিরে না যেতে হয়। একদিন ক্লাস মিস হলেও ময়মনসিংহের প্রোগ্রাম শেষ করে জুমা পড়ি ঢাকা থেকে মানিকগঞ্জের রওনা হব। যেই মাত্র ময়মনসিংহের মাহফিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম, আমার এই ইফতা পড়ুয়া সাথী ভাই আমাকে দাওয়াত করলেন। ফোন দেওয়ার পর উনি বললেন যে ভাই, কর্তৃপক্ষ থেকে মাহফিলের তারিখ পরিবর্তন করছেন এবং আপনাকে জানানোর কথা আপনাকে ফোনে জানিয়েছেন, সেটাও আমাকে বলছেন। এই হলো এক কারণ। আমি বললাম, আমাকে তো কেউ ফোন করেনি, কোনো যোগাযোগ আমার সাথে কেউ করেনি। গতকাল রাতে জানুয়ারির 1 তারিখ সিলেট প্রোগ্রামের দাওয়াত দিয়েছেন তারা 4 মাস আগে। যাব বিমানে, আক্তার ট্রাভেলসের সাথে কথাবার্তা হচ্ছে, শুধু টিকিট চূড়ান্ত করা বাকি। ভাবলাম টিকিটের টাকাটা দেওয়ার আগে অন্তত মাহফিলের কর্তৃপক্ষের সাথে মাহফিলের বিষয়টা নিশ্চিত হয়নি।
যোগাযোগ করলাম মুহতামিম সাহেবের সাথে। সংক্ষেপে বলতেছেন হুজুর, আমরা তো মাহফিলের ডেট পরিবর্তন করছি। হুজুর আপনার কি জানানো হয়নি? আমি বললাম না, আমাকে তো জানানো হয়নি। মুহতামিম সাহেব বললেন, হুজুর যিনার মাধ্যমে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের সকল উলামায়ে কেরামকে ফোনে জানিয়ে দেওয়ার জন্য আমাদের ডেট পরিবর্তন হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করার বিষয়, যেই জবান দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ, এই জবানটার দাম মূল্য কত আল্লাহ পাকের কাছে এই জবানের মূল্য কত। এই জবানের বিচ্যুতি সামান্য ঘটলে কত বড় ধরনের বিপদ আমাদের সামনে চলে আসে। কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়গুলো জানা দরকার আছে কি নাই? মুআজ্জাজ হাজিরিন, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? মুআজ্জাজ হাজিরিন, এই ছোট্ট জবান যেই ব্যাপারে ঐতিহাসিকগণ বলেছেন, আল লিসান জিসমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। জবান, জিহ্বা, তার দেহটা ছোট, জিসমুহু সগীর, গঠন আকৃতির দিক থেকে ছোট্ট জিহ্বা, জুরমুহু কাবীর, কিন্তু অপরাধ সংগঠনে মারাত্মক বড়। ঠিক না বেঠিক? অন্য এক কিতাবে আমরা পড়েছি, জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম, জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম, অস্ত্র দিয়ে কেউ আপনাকে আঘাত করেছে, আহত ক্ষত বিক্ষত করেছে, ঔষধ খেয়েছেন, ব্যান্ডেজ করেছেন, সেলাই করেছেন, শুকিয়ে যাবে, ভালো হয়ে যাবে। জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম, অস্ত্রের আঘাতের প্রতিষেধক আছে, ঔষধ আছে, চিকিৎসা আছে। ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান, কিন্তু মানুষ জবান দিয়ে মানুষকে যে আঘাত করে কষ্ট দেয়, ব্যথা দেয়, অস্ত্রের আঘাতের কাটা ঘা শুকানোর ঔষধ আছে, কিন্তু জবানের আঘাতের কোনো ঔষধ বা প্রতিষেধক নেই। কেটেছে, মেরেছে, সেলাই করেন, ব্যান্ডেজ করেন, ঔষধ খান, ভালো হয়ে যাবে। কিন্তু জবান দিয়ে কেউ দিলে আঘাত করেছে, তো এই আঘাত এত মারাত্মক, এটার কোনো ঔষধ নেই। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার চত্বরে আল্লাহ রাসূল এক সাহাবীকে বলতেছেন, হযরত ওমরই পাশে ছিলেন সম্ভবত, যে ওমর, এই যে কালো গিলাফের কাবা ঘর, যে প্রবাদ বাক্যটা আমরা মুখে মুখে বলি যে মসজিদ ভাঙার চেয়ে মন ভাঙা কঠিন, আল্লাহ রাসূল বলেন এই কাবা ঘর ভাঙার চেয়েও কোন মুমিনের হৃদয়ে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, মুমিনের হৃদয় ভাঙা এই কাবা ঘর ভাঙার চেয়েও মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, এই সব কর্মকাণ্ডগুলো ঘটে আমাদের এই জবান দিয়া। ঠিক না বেঠিক? এই জন্য এই জবানের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। দেখেন, একজন মানুষ
এই ছোট্ট জবান দিয়ে যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, কোরআনকে মেনে নেয়, আল্লাহর রাসূলকে মেনে নেয়, কালিমা পাঠ করে 60, 70, 80, 100 বছর কুফরি করার পর, শিরিক করার পর একবার যদি জবান দিয়ে কালিমাকে গ্রহণ করে, আল্লাহ পাক তাকে তার সারা জীবনের গুনাহগুলো মাফ করে মুমিন হিসেবে, জান্নাতবাসী হিসেবে কবুল করে নেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের ইরশাদ ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কালেমা একবার বিশ্বাসের সাথে পড়ার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। এই ছোট্ট জবান পরনারী, যার সাথে সাক্ষাৎ করা হারাম, দেখা হারাম, শরঈ তরিকায় দুইজন সাক্ষীর উপস্থিতিতে এই জবান দিয়া যদি একবার বলা হয় কাবিলতু কি, আমি তোমাকে বিবাহ করলাম, যার দিকে তাকানো হারাম ছিল, একটা শব্দ বলার কারণে তাই সে আপন থেকে আপন, প্রিয় থেকে প্রিয়, তার সাথে রাত্রি যাপন পর্যন্ত বৈধ হয়ে যায়। ঠিক না ঠিক? আবার এই জবান দিয়েই একটা শব্দ তালাক, যদি কোনো মানুষ এই জবান দিয়ে এই একটা শব্দ তার বিবির ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে আপন থেকে আপন, হালাল থেকে হালাল, একেবারে নির্জনের রাতের গভীরের সঙ্গিনীও জবান দিয়ে একবার তালাক শব্দ উচ্চারণ করার কারণে চিরতরে তার জন্য হারাম হয়ে যায়। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, তাহলে এই জবানের দাম আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? এই জন্য আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন জবান হেফাজত করার কথা বলেছেন। জবান হেফাজত করলে আল্লাহ পাক তাকে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কয়টা পুরস্কার? দুটি কথাও আমি বলবো। এই আয়াতের সাথে সামঞ্জস্য বিধান করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলছেন দুইটা পুরস্কারের ঘোষণা। এই দুইটা পুরস্কার পাওয়ার পর বান্দার শুধু জান্নাতে প্রবেশ করা বাকি থাকে। আল্লাহর রাসূল বলেন যে এই জবানটাকে নিয়ন্ত্রণ করবে, আমি রাসূল নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে এই জবানটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটি পুরস্কার নিয়ে আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী জান্নাতে প্রবেশ করার জন্য কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজটা কি মুসলমানের আওয়াজ হলো? শীতে কি আপনারা একবারে বাঁকা হয়ে গেছে? তো জোরে তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জঙ্গলার মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী যেভাবে হুঙ্কার দিয়েছিল আল্লাহু আকবারের ধ্বনি, জঙ্গলার হিংস্র জীব জন্তুরা আল্লাহর রাসূলের সাহাবীর হুঙ্কার শুনে জঙ্গলা খালি করে সাহাবায়ে কেরামের জন্য রাত্রি যাপনের ব্যবস্থা করে দিয়েছে। এটা হলো মুসলমানদের আওয়াজ, মুসলমানদের ধ্বনি। শাহজালাল ইয়ামিনীর আওয়াজ শুনে, তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদের ইটগুলো খসে খসে পড়েছিল। ঠিক না বেঠিক? এমন ঈমানি আওয়াজে বলে নারে তাকবীর। মুআজ্জাজ হাজিরিন, এই জবানের কারণেই বর্তমান সমাজে, দেশে, আন্তর্জাতিকভাবে যত ফিতনা। ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর মধ্যে ফিতনা, ভাই ভাইয়ের মধ্যে ফিতনা, সন্তান বাবার মাঝে ফিতনা, উস্তাদ ছাত্রের মাঝে ফিতনা, আলেম আলেমের মাঝে ফিতনা। ঠিক না বেঠিক? কে কি কথা বলে রেকর্ড হয়, ভাইরাল হয়, ফিতনার এক প্রকটতা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। ঠিক না বেঠিক?
মুআজ্জাজ হাজিরিন, সঙ্গত কারণে এই জবানের হেফাজত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় যে দুইটা পুরস্কারের ঘোষণা আপনাদের জন্য আমাদের জন্য দিয়েছেন, আল্লাহ রাসূল যে জান্নাতের জিম্মাদারি নিয়েছেন এই কথাও শুনবো। পাশাপাশি আমরা সবাই লাভের পাগল, ঠিক না বেঠিক? লাভ যেখানে আছে ওখানে আমরা আছি, যেখানে লাভ নেই সেখানে আমরা নাই। এজন্য লাভের কথাগুলো আগে বলতেছি যেন দুই একজন ছুটে ছিটে না যান। আয়াত হাদিসের পড়ে যদি আমরা জবান হেফাজত করি সত্যবাদী হতে পারি, সত্যবাদী হওয়ার ধাপ অতিক্রম করতে পারি। সত্যবাদী হওয়ার ধাপ 6টা। কয়টা? এই 6টা ধাপ অতিক্রম করলে প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে 4টা নিদর্শন প্রকাশ পাবে। কয়টা? 4টা। এই 4টা নিদর্শন শুনলে, জানলে, মনে রাখলে আপনি দেখলেই বলতে পারবেন লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী। সত্যবাদী লোক চিনার নিদর্শন কয়টা? 4টা। 6টা ধাপ অতিক্রম করে 4টা বৈশিষ্ট্য যে সকল সত্যবাদীরা ধারণ করবে এদের জন্য আল্লাহ পাক দুনিয়া এবং পরকাল মিলিয়ে 5টা পুরস্কারের ব্যবস্থা করছে। কয়টা? আওয়াজ করে বলুন কয়টা? চিল্লায়া বলুন কয়টা? এই 6টা ধাপ অতিক্রম করে 4টা বৈশিষ্ট্য ধারণ করে 5টা পুরস্কার নেওয়ার জন্য কে কে রাজি আছেন? ডান হাত উত্তোলন করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? মুআজ্জাজ মুকাররম মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। الله رب العالمين ارشاد فرمان يا أيها الذين آمنوا، হে আমার মুমিন বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় কাকে বলে? আমিরে মুয়াবিয়া আর আলীর মাঝে কথোপকথন হচ্ছে। হযরতে আলী মুয়াবিয়াকে জিজ্ঞেস করেন, মুয়াবিয়া, তাকওয়া খুদাভীতি আল্লাহর ভয় কাকে বলে? হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, ভাই আলী, তুমি এমন ভাবে তোমার জীবন যাপন করবে, তোমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দুনিয়ার জমিনে চলার কারণে তোমার শরীরে যেমন ধুলাবালি ময়লা লাগে, তুমি সতর্ক থাকো, বেঁচে চলো। ঠিক অনুরূপ ভাবে তোমার দুনিয়ার জীবনটা তুমি এমন ভাবে যাপন করবে, তোমার দেহের মধ্যে গুনাহের ময়লার আবরণ পর্যন্ত লাগবে না। এমন ভাবে জীবন যাপন করার নাম হলো তাকওয়া বা আল্লাহর ভয়। এমন ভাবে জীবন গঠন করো যেই জীবনের মধ্যে গুনাহের লেশ, গুনাহের ময়লা লাগবে না। এমন জীবন যাপন করাকে আল্লাহর ভয় বলে। কি বলে? আল্লাহ পাক এক নাম্বার বলেন ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, সঠিক কথা বলো। যদি তোমরা আল্লাহকে ভয় করে সত্য কথা বলো, সঠিক কথা বলো, আল্লাহ পাক তোমাদেরকে 2টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম
তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে 1 নম্বর পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ পাক সত্য বলার কারণে, সঠিক কথা বলার কারণে তোমাদের যাবতীয় অন্যান্য সব আমলগুলো আল্লাহ পাক সংশোধন করে দিবেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম। 2 নম্বর পুরস্কার দিয়ে আল্লাহ পাক ইরশাদ ফরমান, আল্লাহ পাক শুধু তোমাদের আমলগুলো সংশোধন করবেন তাই না, আল্লাহ পাক সাথে এও ঘোষণা করলেন তোমাদের নেক আমলগুলো আল্লাহ সংশোধন করবেন, আর যেই সকল ভুল ভ্রান্তি গুনাহ তোমাদের থেকে হয়েছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের নেক আমলগুলো সংশোধনের পাশাপাশি তোমাদের যাবতীয় গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। গুনাহগুলো মাপ, একজন মানুষের জীবনের সব নেক আমলগুলো সংশোধন হয়ে গেল, তার গুনাহসমূহ মাফ হয়ে গেল। বলুন তো দেখি, এখন শুধুমাত্র তার জান্নাতে প্রবেশ করা বাকি, ঠিক না বেঠিক? এই জান্নাতে প্রবেশের জিম্মাদারিটা নিলেন আল্লাহর রাসূল, বলেন সুবহানাল্লাহ। কি ঘোষণা দিলেন আল্লাহর হাবিব? আল্লাহর হাবিব ঘোষণা দিলেন মান ইয়াজমাননি মা বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ ঘোষণা দিলেন তার আমলগুলো সংশোধন হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দিলেন তার গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহর হাবিব আল্লাহর ঘোষণার শেষে একাত্মতা ঘোষণা করে, সংমিশ্রণ করে, সামঞ্জস্যতা বিধান করে আল্লাহর হাবিব ঘোষণা দিলেন আমার যে উম্মত আমার জন্য মা বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা ফাখিদাইহি 2টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে। কয়টা জিনিস? মা বাইনা লিহিয়াইহি, 2 চোয়ালের মাঝখানে যে জবান আছে, এই জবানের জিম্মাদারি আমার পক্ষ থেকে আমার যে উম্মত গ্রহণ করবে। ওয়াবাইনা ফাখিদাইহি, 2 উরুর মাঝের লজ্জাস্থানের হেফাজত আমার যে উম্মত করবে। আজমানু লাহুল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন আমি নিজে তার জান্নাতে প্রবেশের জামিন হয়ে গেলাম। জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করলেন আল্লাহর হাবিব, জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলেন। এই জন্য মুমিন মুসলমানদের উচিত নিজের জবানকে হেফাজত করা জান্নাতে যাওয়ার জন্য, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক সূরা মুমিনুন মধ্যে মুমিনদের সফলতার ঘোষণা দিয়ে মুমিনদের 7টি বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মিরাসের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হলো উত্তরাধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন, কারা উত্তরাধিকারী? তাদের 7টা বৈশিষ্ট্য আল্লাহ পাক আয়াতে কারিমার ধাপে ধাপে বর্ণনা করেছেন। এই 7 বৈশিষ্ট্যের মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ পাক নিজে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 7 বৈশিষ্ট্যওয়ালাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আমাদের নামাজের ব্যাপারে হবে বিনয়ী। তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা,
যারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী মালিক হবে। হুম ফিহা খালিদুন, দুনিয়ার বাগ বাচিচা বাড়ি গাড়ির মতন এমন সামান্য আর অস্থায়ী কোন জান্নাতের মালিক তারা হবে না। আল্লাহ পাক নিজেই বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা এমন জান্নাতের ওয়ারিশ হবে, এমন জান্নাতের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, যেই জান্নাতের মধ্যে একবার প্রবেশ করবে তো কঠিন কালেও সেই জান্নাত থেকে তারা কোনোদিন বের হবে না। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস। এমন জান্নাতি অধিবাসী হওয়ার জন্য, এমন জান্নাতি হওয়ার জন্য জবানের হেফাজত করতে হবে, ঠিক না বে ঠিক? মুআজ্জাজ হাজিরিন, জবানের হেফাজত আমরা কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, এর ভিত্তিটা কি? এই ভিত্তিটা হইল জবান হেফাজত করে সিদ্দিক হওয়ার 6টি স্তর। কয়টি স্তর? 6টি। কষ্ট হচ্ছে আপনাদের? এই 6টি স্তর পার হলে আমরা 4টি বৈশিষ্ট্যের মালিক হতে পারবো। কয়টি বৈশিষ্ট্যের? এই 4টি বৈশিষ্ট্যের মালিক হলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে 5টি পুরস্কার দিবেন। কয়টি? 5টি। মুআজ্জাজ হাজিরিন, দেখেন না, এই জবান দিয়ে একজন কাফের খ্রিস্টান পাদ্রী জীবনভর সে সনাম সনাম বলে মূর্তির উপাসনা করেছে, পূজা করেছে। ওয়াকিয়া বর্ণিত আছে, খ্রিস্টান পাদ্রী 70 বছর বয়স পর্যন্ত সনাম সনাম বলে মূর্তির পূজা করে একদিন সে ঘটনাক্রমে সনাম শব্দের পরিবর্তে এই ছোট্ট জবান দিয়ে তার মুখ থেকে বের হলো সমাদ। বলুন আল্লাহু আকবার। সমাদ আল্লাহ পাকের একটি সিফাতি নাম সমাদ। খ্রিস্টান পাদ্রী সনাম সনাম বলে 70 বছর জীবন পার করলো, কোনদিন তার সনাম নামক মূর্তি তার ডাকে সাড়া দিল না। 70 বছর সনাম সনাম বলে মূর্তির গোলামি আর দাসত্ব, মূর্তির পূজা করার পর ওই খ্রিস্টান পাদ্রীর জবান থেকে একদিন ভুলে, ইচ্ছায় না, ভুলবশত তার জবান থেকে বের হলো সমাদ। আল্লাহ পাকের একটি সিফাতি নাম সমাদ শব্দটি যখন তার জবান দিয়ে বের হলো, আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দিলেন, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি হাজির। কেন বোলাও, কেন ডাকো, কেন আমাকে সমাদ বলে ডাক দিলে? পাদ্রীর কান খাড়া হয়ে গেল। 70 বছর পর্যন্ত সনাম সনাম বলে আমার উপাসনা করলাম, মূর্তিকে সনাম সনাম বলে 70 বছর দাসত্ব আর গোলামি করলাম, কোনদিন তো সনাম নামক মূর্তি আমার ডাকে সাড়া দেয়নি, জবাব দেয়নি। একদিন ইচ্ছাই নে ভুলবশত সমাদ শব্দ বলে ডাক দিলাম। সমাদ শব্দটা একবার আমার জবান থেকে বের হওয়ার কারণে গায়েব থেকে, আসমান থেকে লাব্বাইকা ইয়া আবদি বলে, বান্দা বলে আপন করে নেওয়ার জন্য আমাকে কে আহ্বান জানাচ্ছে, কে আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, নিমন্ত্রণ জানাচ্ছে। পাদ্রী বলো, যে আল্লাহ একবার সমাদ নাম ডাকার কারণে আমার ডাকে সাড়া দিয়েছে, আজ থেকে আমি পাদ্রী সনাম নামক মূর্তিকে আর কোনোদিন সনাম সনাম বলে ডাকবো না। এখন থেকে আমি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 70 বছর সনাম সনাম বললাম, কোনো কাজে আসেনি, কোনো লাভ হয়নি। একবার সমাজ শব্দ বলার কারণে যে প্রভু আমার ডাকে সাড়া দিলেন, ওই প্রভুর জন্য আমি কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। হাদিস শরীফে আসছে, বাবা
কোন বান্দা যখন কোন নেক আমল করে, বিশেষ করে কালেমা যখন কোন বান্দা পাঠ করে তেলাওয়াত করে, হাদিস শরীফ আসছে জমিনের একদল ফেরেশতা তার কালেমার সওয়াব নিয়ে আসমানের দিকে দৌড়াইতে শুরু করে। আবার আসমান থেকে একদল ফেরেশতা জমিনের দিকে দৌড়াইতে শুরু করে। মাঝ আসমানে যাওয়ার পর জমিনের ফেরেশতার সাথে আসমানের ফেরেশতার সাক্ষাৎ হয়ে যায়। আসমানের ফেরেশতা জিজ্ঞেস করে, ভাই জমিনের ফেরেশতা দ্রুত গতিতে কোথায় ছুটে চললে? জমিনের ফেরেশতা বলে, ভাই আসমানের ফেরেশতা, জমিনের মধ্যে আল্লাহ পাকের এক গোলাম, আল্লাহ পাকের এক বান্দা, আল্লাহ পাকের কালেমার তাওহীদের ঘোষণা দিয়েছি। ওই বান্দার কালেমার নেকের বোঝা নিয়ে আমরা জমিনের ফেরেশতা আসমানের দিকে দৌড়াইতেছি। জমিনের ফেরেশতা আসমানের ফেরেশতাকে জিজ্ঞেস করে, ভাই আসমানের ফেরেশতা, আমরা তো জমিন থেকে তার কালেমার সওয়াব নিয়ে আল্লাহ পাকের দরবারে আসমানের দিকে দৌড়াচ্ছি, তোমরা আসমান থেকে এত দ্রুত গতিতে কোন দিকে ছুটে চলছ, কোন দিকে দৌড়াচ্ছ? আসমানের ফেরেশতারা বলে, ভাই জমিনের ফেরেশতা, যে গোলামের, যে বান্দার, আল্লাহ পাকের যে বান্দার নেকের ভান্ডার নিয়ে জমিন থেকে তোমরা আসমানের দিকে দৌড়াইয়া ছুটে ছুটে যাচ্ছ, ওই বান্দার মাগফিরাতের আর ক্ষমার ঘোষণা, সারা জীবনের পাপ রাশির ক্ষমার ঘোষণা নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা আসমানের ফেরেশতা জমিনের মধ্যে তার কানে সুসংবাদ পৌঁছানোর জন্য দৌড়ে ছুটে যাচ্ছি। এটাই হলো জবান। এই জবান দিয়ে ৬টা স্তর পার হওয়ার ১ নম্বর স্তরের নাম হলো সিদকুল লিসান। ১ নম্বর স্তরের নাম সিদকুল লিসান, অর্থ জবানে সত্য বলা, কুলু কওলান সাদীদার উপর আমল করা। মুমিন মুসলমান ইমানদার জবান দিয়ে যে কথা বের করবে, যে শব্দ উচ্চারণ করবে, জবান দিয়া সত্য ছাড়া মিথ্যা কোন শব্দ মুমিন মুসলমান বের করবে না, ঠিক না বেঠিক? মোবাইলে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা, পরস্পর কথাবার্তায় হাসি তামাশায় মিথ্যা, দোকানের পণ্য বিক্রির সময় মিথ্যা, জমিন মাপার সময় মিথ্যা, মালিকের সাথে শ্রমিকের কথা বলার সময় মিথ্যা, উস্তাদের সাথে ছাত্রের কথা বলার ক্ষেত্রে মিথ্যা, কাজের লোকের জমির মালিকের সাথে কথা বলার সময় মিথ্যা। কথায় কথায় আজকে মিথ্যার এমন সয়লাব এই সমাজের মধ্যে বিস্তার লাভ করেছে। মিথ্যার সয়লাবের কারণে আজ সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন। অথচ আল্লাহর হাবিব বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা ধ্বংস করে। মুমিন মুসলমান ইমানদার আলোচনা জীবনে অনেক শুনবো, বয়ান অনেক শুনবো, ওয়াজ শুনবো অনেক। শালিদা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে মাগরিবের পর বয়ানে এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে একটি ওয়াদা নিতে চাই। নিয়ত করেন, নিয়ত নেক আমলের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক সওয়াব দিয়ে দেন, ঠিক না বেঠিক? নিয়ত করেন, জীবনে যতদিন বেঁচে থাকবো, মরণ হয়ে হোক, ফাঁসি হয়ে হোক, কিন্তু এই জবান দিয়া মিথ্যা কথা কোনোদিন বলবো না, ঠিক না বেঠিক? নিয়ত করেন, নিয়ত, মিথ্যা বলবো না, মিথ্যা। সত্য বললে যদি ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, রাজি আছি। সত্য বলার কারণে যদি বেত্রাঘাত খেতে হয়, জুতার বাড়ি খেতে হয়, রাজি আছি।
কিন্তু মুমিন হয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না, ঠিক না বেঠিক? সত্যবাদীর 2 নম্বর স্তর সিদকুন নিয়া। জবানে যে শব্দটা উচ্চারণ হবে দিলের মধ্যে সেই সত্য নিয়ত থাকা চাই, সিদকুন নিয়া। কারণ কিয়ামতের ময়দানে 3 ব্যক্তি সবার আগে জাহান্নামে প্রেরণ করা হবে। একজন হলেন আলেম, আরেকজন দানবীর, আরেকজন মুজাহিদ। 3 জনের আমলের পাল্লা কত ভারী, কিন্তু সত্য নিয়ত না থাকার কারণে আলেম হইছে মানুষকে আলেম শেখানোর জন্য না, মানুষ আলেম বলবে এই জন্য। দান করেছে মানুষ দানবীর বলবো, নিয়ত সত্য না। জিহাদ করেছে মানুষ মুজাহিদ বলবে, নিয়ত সত্য না। জবান দিয়ে যেমন সত্য বলতে হবে এমন সিদকুন নিয়া, নিয়ত বিশুদ্ধ করতে হবে, ঠিক না ঠিক? আমল করব সত্য নিয়তে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য। সত্যবাদীদের 2 নম্বর স্তর সিদকুন নিয়া। 3 নম্বর স্তর সিদকুল আজম, প্রতিজ্ঞায় সত্যবাদী হওয়া। প্রতিজ্ঞায় সত্যবাদী কেমন জিনিস হুজুর? ওয়াদা করলাম আজকের মাহফিলে 10,000 টাকা দেব, জনসম্মুখে হাত তুললাম, লোকে আমাকে দেখলো, দান করলাম বুঝলো, কিন্তু এই দানের ওয়াদাটা জবান দিয়ে করলাম, দিলে নিয়ত করলাম। জবানের বলা আর দিলের নিয়তকে বাস্তবায়নের জন্য সিদকুল আজম, সত্য একটা প্রতিজ্ঞা করতে হবে। যখনই আমার হাতে টাকা আসবে, মসজিদ মাদ্রাসায় মাহফিলে ওয়াদা করেছি সেই টাকা আদায় করে দিব, ঠিক না ঠিক? 4 নম্বর স্তর সিদকু ওয়াফাইল আজম, যে ওয়াদা করলাম এই ওয়াদা বাস্তবে পরিণত করা। জবান দিয়ে বললাম, মনে নিয়ত করলাম, দৃঢ় প্রতিজ্ঞা করলাম, এই দৃঢ় প্রতিজ্ঞাটাকে বাস্তবে পরিণত করা। যেমন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। সিদকুল লিসানে বলছেন, সত্য বলছেন, সত্য নিয়ত করেছেন, সত্য আজম করেছেন, সামনে যদি ইসলামের কোন যুদ্ধ আসে তাহলে সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করব। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করলেন। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। উহুদ যুদ্ধের মধ্যে শত্রু বাহিনীর ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন। হাদিস শরীফে এসেছে, ফাকাতালা হাত্তা কুতিলা, ফাকাতালা হাত্তা কুতিলা। কাফেরদেরকে হত্যা করতেছে, মারতেছে, কাটতেছে, ফাকুতিলা। এক পর্যায়ে তিনি বলতেছেন, ইয়া সাআদ ইন্নী আজিদু রিহাল জান্নাহ, হে সাদ আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই কথা বলতে বলতে যুদ্ধ করতে করতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা সত্য জবানে বললেন, সত্য নিয়ত করলেন, সত্য আজম করলেন, সত্য ওয়াফাইল আজম, সত্য ওয়াদা, নিয়ত আর দৃঢ় প্রতিজ্ঞাকে বাস্তবে পরিণত করলেন, ঠিক না বেঠিক? 5 নাম্বার সদ সিদকুল আমাল, আমলে সত্যবাদী হওয়া। আমলে সত্যবাদী হওয়া কেমন বাবা? মানুষের সামনে আমার নামাজ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, দান করতে ভালো লাগে, মানুষের সামনে সৎ কথা বলতে ভালো লাগে, কিন্তু যখন আমি মানুষ থেকে গোপনে অবস্থান করি তখন আমার ইবাদতের আগ্রহ জাগে না, ইবাদতের স্পৃহা জন্মায় না। মানুষের সামনে লুকালোয় আমি ইবাদত করতে পাগল, ইবাদত করতে ভালোবাসি, মুহাব্বত করি, কিন্তু সিদকুল আমাল তখনই আমার হবে, আমলে সত্যবাদী আমি তখনই হতে পারবো যখন জনসম্মুখে নামাজ পড়তেও আমার ভালো লাগে, গোপনেও নামাজ পড়তে ভালো লাগে, ঠিক না বেঠিক? যেমন সিদ্দিক আকবর প্রকাশ্যে ইবাদত করতেন, গোপনেও ইবাদত করতেন। সিদ্দিক আকবর একজন বুড়ির খেদমত করেন। হযরত ওমর নিয়ত করলেন, আমি এই বুড়ির খেদমত করব। ওমর প্রতিদিন বুড়ির খেদমতের জন্য যান। বুড়ি বলে, আমার খেদমত এক যুবক করে চলে গিয়েছে। হযরত ওমর নিয়ত করলেন, কোন যুবক বুড়ির খেদমত প্রতিদিন করে, আমি আজ দেখব
বরির কুটিরের সামনে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। রাতের আধারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরির খেদমতের জন্য চাদর ঢাকা দিয়ে যাচ্ছেন। হযরত ওমর বরির দ্বারের সামনে দুই হাত প্রসাদে করে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, চাদর মুড়ি দিয়ে কে আসতেছেন আপনি বরির খেদমতের জন্য? চেহারা থেকে চাদর সরান। বারবার অনুরোধ করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা থেকে কাপড় সরাইলেন। হযরত ওমর রাতের আধারে কাপড় সরানোর পর দেখেন এ তো অন্য কোন সাধারণ মানুষ না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। হযরত ওমর জিজ্ঞেস করেন, আবু বকর, প্রতিদিন আমি চেষ্টা করি বরির খেদমত করব, সেবা যত্ন করব, কিন্তু আপনার খেদমতের কারণে আমি বরির খেদমতের সুযোগ পাই না। সারাদিন খলিফাতুল মুসলিমিন হয়ে মুসলমানদের খেদমত করেন, ঘুরে ঘুরে ধারে ধারে ফিরে ফিরে মানুষের সেবা যত্ন করেন, আর রাতের বেলা এক বিদ্যার খেদমতের মধ্যে আত্মনিয়োগ করেন, ঠিক না বেঠি? হযরত ওমর বলেন, আবু বকর, আপনি আবু বকরের সমতুল্য হওয়ার কোন যোগ্যতা আমি ওমরের মাঝে নাই, কিন্তু আমি আপনি আবু বকরের একটা খেদমত করতে চাই। আবু বকর বলেন, ওমর তুমি আমার কি খেদমত করবে ভাই? হযরত ওমর বলেন, ভাই আবু বকর দিনের বেলা সাধারণ মুসলমানদের খেদমতে আত্মনিয়োগ করেন, আর রাতের বেলায় বৃদ্ধা মহিলার সেবা যত্ন গোপনেও করেন, প্রকাশ্যেও খেদমত করেন, ইবাদত করেন, আবার গোপনেও ইবাদত করেন, ঠিক না ঠিক? আমি ওমর আপনার সমকক্ষ হতে পারবো না আবু বকর, কিন্তু আপনার একটা খেদমত আমি করতে চাই, কারণ আমি ওমর তো আপনি আবু বকরের জুতা টানার যোগ্যতাও রাখি না। ওমর মেহেরবানি করে আপনার পাদুকা দুইটা আমি ওমরের কাছে দেন, আমি ওমর আমার বগলের নিচে আবু বকরের জুতাগুলো নিয়ে আমি আবু বকরের খেদমত করে আবু বকরের কিছু ফজিলত অর্জন করতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, গভীর রজনী কাঠের পাদুকা পরে আমি হেঁটে হেঁটে